গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে আমার ছাদে চলে এসেছি। ছাদে এসে আমার সব গাছপালাগুলোকে একবার দেখে নিলাম। গাছপালাগুলোকে খুব সুন্দর দেখতে লাগছে। আমি গাছপালার মধ্যেই রয়েছি। তো আজকে আমার হচ্ছে যে আমি পুরো বাড়িটাকে ভেবেছি ক্লিন করব। তাই আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি। তো ভ্যাকুয়াম ক্লিনার বার করে এবার আমি পুরো বাড়িটাকে ক্লিন করব। তার আগে আমি গাছগুলোকে সব দেখে নিলাম। গাছে আজকে আর জল দিতে হবে না। একটা দেখুন, জবার কালারটা দেখুন, কি দুর্দান্ত। এটা ছোট্ট আমার গাছে জবাটা। এদিকে একটা, এদিকে দুটো জবা ফুটেছে ছোট্ট গাছে। একটা দারুণ কালার। ছাদে কাগজ ফুলটা খুব ভালো হয়েছে। কাগজ ফুলে জল খুব কম দিতে হয়। কাগজ ফুলে জল দিলে কাগজ ফুল অত ভালো হয় না, ফুলটা হয় না। ওই জন্য জল খুব কম দিতে হচ্ছে। একদম আমি জল এখন দিইনি, কালকে জল দিইনি। জলটা শুকিয়ে গেলে, মাটিটা শুকিয়ে এলে অল্প অল্প করে একটু একটু জল দিতে হয়। এখানে এই গাছগুলো আমি লাগিয়েছি। এখানে একটা গন্ধরাজ লাগিয়েছি, এটা দেশি গন্ধরাজ। এখানেও একটা কাগজ ফুল লাগিয়েছি, এটা এখনো আসেনি ফুল। কি হলো, এখানে আমার কিছু এখনো টব আছে, এগুলো বসাতে হবে। এখানে দিয়েছি বুদ্ধ জুই, একটা দিয়েছি, আলামন্ডা দিয়েছি। বার করতে চলে এলাম। ভ্যাকিউম ক্লিনার রেখেছি একদম ওপরের ঘরে, তো ওটা বার করি। যত্ন সহকারে চলে আসছি। বাড়িটাতে নতুন ছিল, এখন অতটা পরিষ্কার করতে হয়নি, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে হয়নি। এমনি চুলটা ঝেড়ে নিয়েছিলাম। আজকে দেখছি যে না, ভ্যাকুয়াম ক্লিনারটা ব্যবহার করি। জল বেরিয়ে গেল। সব যত্ন সহকারেই রেখে দিই। এই দেখুন আমার স্কিপিং এখন আর করা হয় না, আগে প্রচুর করেছি। போராடவாயினையே தீராத போர் முனையே என்னாலும் என் துணையே நிவா சாயாத நேர்குரலால் சாய்த்திட்ட பேரழையே பெண்ணே என்னழகே நிவா காதல் கொண்ட காரணத்தாலே காதில் பூக்கள் வைப்பதுமில்லை ஆசை என்ற
போராட வாயினையே தீராத போர் முனையே என்னாலும் என் துணையே நீவா সায়াদা নেরকুরালাল এই ছোট্ট একটা আলমারির মাথাটায় একদম যতটা ধুলো ছিল সব ক্লিন করে দিলাম। খুব অল্প টাইম লাগলো আমার। তো মেশিন রেখেও অনেকে ফেলে রাখে, মেশিনের ব্যবহার করে না। তো তাদের উদ্দেশ্য বলছি, মেশিনটা ব্যবহার করলে মেশিন ভালো থাকবে। হ্যাঁ, অল্প একটু ইলেকট্রিক পুড়বে, তো সেটা ভেবেই মানুষ কেনে। ইলেকট্রিক পুড়বে এটা কিন্তু মানুষ কেনে না। তো সেটা কিনে যারা ব্যবহার না করে ফেলে রাখে, তো মেশিনটাও খারাপ হয়ে যায়। তো মেশিনটা ব্যবহার করা উচিত। মেশিন ব্যবহার করে কাজ করলে তো খুবই ভালো হবে, কাজটাও ভালো হবে। আর সবচেয়ে ডাস্টটা একদম লাগে না নাকে টাকে। ডাস্টে সব মেশিন টেনে নেয়, কারণ ডাস্টে আমার খুব কষ্ট হয়, সাফোকেশন হয়ে যায়। তো ওই জন্য আমি ডাস্ট একদম নিতে পারি না। তো আমার হাজব্যান্ড অনেক দিন আগে মেশিন কিনে দিয়েছে আমার। যখন ওখানে থাকতাম তখনই আমাকে কিনে দিয়েছে। তো মেশিন আমি অনেক দিন ধরেই ব্যবহার করি। তো এখানে আমি এসে কয়েকদিন ব্যবহার করতে পারিনি, নতুন বাড়িতে তুলে রেখে দিয়েছিলাম। তারপরে এখন দেখলাম যে না, বার করি, কারণ তুলে রাখতে বাধ্য হয়েছিলাম। সব নিজে সেট করলাম সব কিছু। তো আজকে আমার দেখলাম যে না, মেশিনটা দিয়ে পরিষ্কার করি। তখন অত বেশি ঝুল হয়নি, ঝুল ঝাড়া দিয়ে নামিয়ে নিচ্ছিলাম। আজকে দেখলাম যে নতুন বছর আসছে, তো যত ক্লিন করে দিই, একদম যত ডাস্ট আছে সব ঝেড়ে পুছে বার করে দিই, নতুন বছরকে ওয়েলকাম জানাই। কিন্তু দেখলাম যে অনেকটাই ধুলো যদি চলে আসে, চুলটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য চুলে একটা ক্যাপ দিয়ে দিলাম। আর দেখিয়ে দিচ্ছি, ঘরে প্রচণ্ড মানে থাক ধুলো হয়েছে। অনেকে বলে যে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভালো পরিষ্কার হয় না। আমি তাদের জন্যই বলেছি যে ওরা ব্যবহার করার জিনিসগুলো দেয়, সেগুলো দিয়ে ব্যবহার করলে খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। আমি আলমারির মাথাটা আপনাদেরকে দেখাচ্ছি। আলমারির মাথাটায় যে কি প্রচণ্ড মানে ইয়ে হয়ে গেছে, ওটা আমি ক্লিন করে দেখিয়ে দেবো। একদম কোনায় কোনায় যত নোংরা আছে সব পরিষ্কার হয়ে যাবে আজকে। நாம் ஓர் துளியானால் தான் வாழலாம். நீ நான் என்று பார்க்காதே, தீதென்றால் ஏற்காதே. பெண் போராட வாயினையே தீராத போர் முனையே என்னாலும் என் துணையே நீவா சாயாத நேர்குரலால் சாய்த்திட்ட பேரழையே பெண்। এই যে আলমারির মাথাটা কতটা ঝুল হয়েছে। আলমারির মাথাগুলো তো আমরা সবসময় হাত পড়ে না, আমার ছেলের কিছু খেলনা টেলনা আছে, এগুলোকে আমি নামিয়ে এই ঝুলগুলো মানে প্রচুর ঝুল হয়েছে। এই যে গুলতি রেখে দিয়েছে, যে ও বাঁদর এলে বাঁদর তাড়াবে, মায়ের গাছ বাঁচাবে। এটা একটা মেলা থেকে কিনেছিল, এটা আমি আরও খেলতাম, সব যত্ন করে রেখে দেওয়া হয়েছে। এই দেখুন, এত মানে ঝুলটা আমি কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, মানে ধুলো, পুরো চাপ ধুলো হয়ে আছে। এই দিকে তাকের মাথাটাতে ধুলো হয়ে গেছে, ওই ঝুল এইগুলোতে অল্প অল্প ঝুল হয়েছে। আমি একবারে বেশি একদম ঝুল হতে দিই না, তবুও সামান্য থাকাকালীনই পরিষ্কার করে নিই। তো
এগুলো পরিষ্কার করে আমি আসছি আবার। আমি এইটাকে আলমারি মাথাটা পরিষ্কারের জন্য ব্যবহার করলাম। এটা দিয়ে আলমারির মানে এটা দিয়ে আলমারির মাথাটা খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আর এইটা সোজা জায়গা পরিষ্কারের জন্য খুব ভালো। আর একটা আছে, ওটা ওই বেঁকিয়ে যে ফলস লিংগুলো হয়েছে সেই ফলস লিংগুলোর ভেতরে ব্যাঁকা ব্যাঁকা জায়গাগুলোতে ঢোকাবার জন্য আছে, ওটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ফ্যানটা এত নোংরা হয়েছে, এত ঝুল হয়েছে। এই ফ্যানটাকে আমি পুরো ভ্যাকিউম ক্লিনার দিয়েই পরিষ্কার করে নেব। এই যে ভ্যাকিউম ক্লিনার দিয়ে এই ফ্যানটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। এবার আমি এ ঘরে চলে এলাম আমার এই ঘরটাকে ক্লিন করতে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি নতুন বছর শুরু করছি। আর একটা কথা ফ্রেন্ড, যে বড় জায়গা পরিষ্কারের জন্য আমি এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি। আর ঘরের ভিতরে আমার যাবতীয় যত বড় বড় মানে অল্প স্বল্প যত ঝুল আছে ওগুলো টেনে নিচ্ছি, ওগুলো পরিষ্কার করে আমি অন্য ঘরে চলে যাব। এই একটু এনার্জি নিলাম কাজ করতে করতে, একটু চা খেয়ে এনার্জি সংগ্রহ করে বাকি কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার আমি আমার আলমারি মাথাটাকে ক্লিন করছি। போராடவாயினையே தீராத போர் முனையே என்னாலும் என் துணையே நிவா சாயாத நேர்குரலால் சாய்த்திட்ட பேரழையே பெண்ணே என் அழகே